দেখুন, বিগত সরকারটি বিভাজনের রাজনীতি করেছে। টাইম ম্যাগাজিন নরেন্দ্র মোদীর জন্য কভার স্টোরি করেছিল এবং তার টাইটেল দিয়েছিল দ্য চিফ ডিভাইডার। শেখ হাসিনাও তাই, মোদির চেয়ে আরেকটু বেশি নোংরা। কেননা আপনি যখন কথায় কথায় মুক্তিযুদ্ধকে সামনে টেনে আনেন, আপনাকে কে অধিকার দিয়েছে? মুক্তিযুদ্ধ কি আপনার বাবার সম্পত্তি? তা তো না। কিন্তু এই যে এতটুকু বাচ্চা 22-23 বছর 24 বছরে, তাকে রাজাকার বলা, যার বাবারও হয়তো জন্ম হয়েছে মুক্তিযুদ্ধের পরে। আর মুক্তিযুদ্ধ যা হয়েছে তা, মুক্তিযুদ্ধকে নিয়ে নতুন করে ইমাজিন করা, ফ্যাক্টরিতে মুক্তিযুদ্ধের ইতিহাস বানানো এবং মুক্তিযুদ্ধের কার কতটুকু অংশগ্রহণ, এগুলো তৈরি করা সমস্ত ব্যবসায়িক উদ্দেশ্যে, রাজনৈতিক উদ্দেশ্যে, যেটি করতে গিয়ে এই ছাত্রদের কাছে উনি হাতে নাতে ধরাটা পড়লেন। উনি এই সরকারের পতন ঘটেছে একটি শব্দের কাছে, রাজাকার। এবং রাজাকার, আসলে বলি, সরকারটি ছিল পাকিস্তানি সরকারের মতো, যেটি জনগণের উপরে চেপে বসেছিল। সরকারের সঙ্গী, সেটি প্রশাসন বলি, মিডিয়া বলি এবং আইন শৃঙ্খলা বাহিনী বলি, তারা ছিল রাজাকার, আলবদর, আল শামস। আর এরা হচ্ছে মুক্তিযোদ্ধা। কিন্তু উনি চরিত্র হননের জন্য এদেরকে বলছে রাজাকার, তার মানে উল্টোটা। এই ডিবেট উস্কে দিয়ে তারা প্রমাণ করলো যে তারা নিজেরাই সরকার, জনগণ বিরোধী, দেশ বিরোধী ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। আমার মনে হয় যে এই মীমাংসা, আমাদের এই জেনারেশন আমাদের চেয়ে অনেক ভালো ইতিহাস জানে এবং আমি খুব খুশি যে এই বিতর্ক উনি উস্কে দিয়েছেন। ওরা কিন্তু এখন মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন করে আবার খুঁজবে। আসলেও 71 সালে কার কী ভূমিকা ছিল, মাঠে কে যুদ্ধ করেছে, কলকাতায় কে থেকে গেছে, কে ষড়যন্ত্র করেছে, কে তাজউদ্দিনকে মারতে গেছে। এবং তাজউদ্দিন আহমেদ বলে যে একজন যুদ্ধের নেতা ছিল আমাদের, এই জেনারেশন কিন্তু তার সাথে পরিচিত না। কেননা গত 15 বছর ওরা 4 জাতীয় নেতাকে সামনে আনেনি, তাজউদ্দিন আহমেদকে সামনে আনেনি, বা আমাদের সেক্টর কমান্ডারকে আনেনি, আমাদের ওসমানীর মতো একজন সেনাপতি ছিলেন তাকেও আনেনি। তারা বিকৃতি করেছে মুক্তিযুদ্ধের ইতিহাসকে। আমাদের ইতিহাস আবার সুন্দর করে, সুস্থভাবে, কাউকে সুবিধা দেওয়ার জন্য না, সুন্দর করে ভবিষ্যতের জন্য আবার লিখতে হবে। এবং এরা মুক্তিযুদ্ধকে একটি প্রফিট সেন্টার বানিয়েছিল, যেই মুক্তিযুদ্ধ বিক্রি করে তিনি রাজনীতি করতে পারেন, ক্ষমতায় আসতে পারেন এবং সুবিধাদি নিতে পারেন, অর্থনৈতিক সুবিধা নিতে পারেন। তাদের মন্ত্রীবর্গ, তাদের সচিবরা বয়স কমিয়ে, বয়স বাড়িয়ে মুক্তিযুদ্ধের বেনিফিট নেওয়ার চেষ্টা করেছেন, অথচ মুক্তিযুদ্ধ যারা করেছেন তারা সার্টিফিকেটও নেননি।